আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা তুলে ধরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে শ্রম অধিদপ্তর প্রশাসন শাখা। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 17 ফেব্রুয়ারি 2026। তো চলুন জেনে নিই পদের বিবরণ। প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে শাটলিপি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, স্কেল 11,000 থেকে 26,590, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। খ কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। শাটলিপি ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। ঘ কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ থাকতে হবে। যাদের কম্পিউটার দক্ষতা রয়েছে, টাইপিং স্পিড ভালো, তাদের জন্য অত্যন্ত উপযুক্ত এই পদটি। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে হিসাবরক্ষক, গ্রেড 13, স্কেল 11,000 থেকে 26,590, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। খ মাইক্রোসফট অফিস কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। সকল জেলা থেকে আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয়ত যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদসংখ্যা 14। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পরীক্ষায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। খ কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। গ শাটলিপি ইংরেজিতে 70 এবং বাংলায় 45 গতি সম্পূর্ণ হতে হবে। ঘ কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। চতুর্থ যে পদটি রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো ইনস্টিটিউট থেকে প্যাথোলজিতে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা থেকে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 5 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে লাইব্রেরি সহকারী, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সকল জেলা থেকে এই পদটিতে আবেদন করতে পারবেন। ষষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদসংখ্যা 18টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো ইনস্টিটিউট বা হাসপাতাল ক্লিনিকাল পারিবারিক কল্যাণ পরিদর্শিকা হিসেবে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা থেকে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর, গ্রেড 14, স্কেল 10,200 থেকে 24,680, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো ইনস্টিটিউট হতে ইলেকট্রনিক বিষয়ে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। গ কম্পিউটার অপারেটিং মাল্টিমিডিয়া প্রজেক্টর চালনায় দক্ষ হতে হবে। সকল জেলা থেকে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 8 নম্বরে যে পদটি রয়েছে ফার্মাসিস্ট, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490, পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো
ফার্মাসিস্ট হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা থেকে এই পদটিতে আবেদন করতে পারবেন। 9 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490, পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ, মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। সকল জেলা থেকে এই পদটির জন্য আবেদন করতে পারেন। 10 নম্বরে রয়েছে নার্স, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490, পদসংখ্যা 8টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং ডিপ্লোমা থাকতে হবে। 10 নম্বরে যে পদটি রয়েছে নার্স, গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490, পদসংখ্যা 8টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। সকল জেলা থেকে এই পদটিতে আবেদন করতে পারবেন। 11 নম্বরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 19, বেতন স্কেল 8500 থেকে 20570, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল ওয়ার্ড বয় হিসাবে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা থেকে এই পদটিতেও আবেদন করতে পারবেন। 12 নম্বরে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। সকল জেলা থেকে এই পদটির জন্য আবেদন করতে পারবেন। 13তম রয়েছে মহিলা আয়া, গ্রেড 20, বেতন স্কেল 8250 থেকে 20010, পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলা থেকে এই পদটিতেও আবেদন করতে পারবেন। আবেদনের শর্তাবলী: প্রার্থীর বয়স সকল ক্ষেত্রে 1/2/2026 তারিখ হতে সর্বনিম্ন 18 বছর এবং অনূর্ধ্ব 32 বছর হতে হবে। ক্রমিক নং 1 ও 3 বর্ণিত পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dol.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময় শুরু 23/2/2026 সকাল 10 ঘটিকায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 15/3/2026 বিকেল 5 ঘটিকায়। আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে এই পরীক্ষার ফি জমা দিতে হবে। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর, দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। পরীক্ষার ফি 100 টাকা থেকে শুরু। বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত কোনো পরিবর্তন সংশোধন অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে, তাই আবেদন করার সময় সতর্কতার সাথে সঠিক তথ্য প্রদান করতে হবে। শেষ সময়ে আবেদন না করে আগে আবেদন করার জন্য পরামর্শ থাকছে। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।